নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সিম্পল চিকেন কারি। এছাড়াও আমরা বলতে পারি এটা ব্যাচেলার চিকেন কারি। যারা একা থাকেন বা হোস্টেলে থাকে তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুবই উপকারী। ভীষণ কম সময় আর খুব সহজে এই রান্নাটা তৈরি করা যায়, কিন্তু এর টেস্ট হয় অসাধারণ। তো এই সিম্পল চিকেন কারি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি 2 বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাও আমি একদম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এখানে 1 টেবিল চামচ আমি নুন দিলাম। দিয়ে দিচ্ছি কম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি কম হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন কারি মশলা। এরপরে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো টক দই। এরপরে এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ম্যারিনেট করার সময় তেল দিয়ে ম্যারিনেটটা করলে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো হয়। তো এবারে এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। তো সবটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর হাতেও যদি এইভাবে না চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করা যায়, তাহলেও কিন্তু চিকেনের টেস্ট অনেক ভালো হয়। সেই জন্য খুব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করব। এরপরে আমি কেটে রেখেছিলাম 2টো আলু, সেই আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোও আমি একসাথে মিক্স করে রেখে দেবো। তো সব কিছু দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। এরপরে চিকেনটাকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দেবো। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে ম্যারিনেট করে না রাখলেও কিন্তু চলবে। এরপরে আমি একটা গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেটেড চিকেনটা এই তেলের মধ্যে সবটা একেবারে ঢেলে দিলাম। এবারে আমি ভালো করে তেলের সাথে চিকেনটাকে মিক্স করে নেব প্রথমে। তো প্রায় মিনিটখানেক ধরে আমি চিকেনটাকে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমার টমেটোটাও খানিকটা নরম হয়ে এসছে, আর পেঁয়াজ থেকেও একটু জল বেরিয়েছে। এরপরে আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। তো চিকেনটা যত ভালোভাবে কষানো হবে চিকেনের টেস্ট কিন্তু তত ভালো হবে। আর আমরা যারা বাড়িতে সবসময় রান্নাবান্না করি, রেগুলার রান্না করি, দেখবেন রোজ দিন কিন্তু অনেকক্ষণ ধরে রান্নাবান্না করতে ভালো লাগে না। তখন কিন্তু এই রকম চটপট রেসিপি, অথচ দারুণ টেস্টি এই রেসিপিগুলো কিন্তু আমাদের ভীষণ কাজে দেয়। তো নাড়তে নাড়তে কিন্তু চিকেনটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেন থেকে অয়েলও রিলিজ করছে। এরপরে আমি এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল।
যখনই চিকেন রান্না করবেন সবসময় কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। তো গরম জল দিয়ে দিলাম, যে যতটা পরিমাণে গ্রেভির বা ঝোল রাখবে সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। তো আমি একটু ঝোলটা বেশি রাখবো বলে আমি একটু জলটা বেশি পরিমাণে দিয়েছি। এরপরে সবটাকে মিক্স করে নিয়ে একটু ফুটে উঠতে দিলাম। ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এরপরে আমি সবটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি এটাকে একটা লিড দিয়ে দেবো যতক্ষণ না চিকেনটা আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো প্রায় 12 থেকে 14 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি নেড়েচেড়ে দেখে নেব চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। তো এরপরে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, দিয়ে আমি চিকেনটাকে আরও একটুক্ষণ ফুটতে দেবো। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা রান্না হয়ে গেল আর সুন্দরভাবে কিন্তু তেলটাও ওপরে ভাসছে। তো চিকেন কিন্তু আমার একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল। তো গরম গরম চিকেন কারি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। এবারে গরম গরম ভাতের সাথে চিকেন কারি পরিবেশন করা যায় বা রুটির সাথেও কিন্তু চিকেন কারিটা পরিবেশন করা যায়। তো এর চিকেন কারি আমার রেডি সার্ভ করার জন্য। এবারে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই কম সময়ে সিম্পল চিকেন কারি বা ব্যাচেলার চিকেন কারি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।